সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি ডিম দিয়ে আলুর রেসিপি। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ডিমগুলো আমি ভালো করে সিদ্ধ করে ধুয়ে ছিলে নিয়েছি। আমি ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে। এখানে আমি ঢেলে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তারপর আমি তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এক এক করে সবকটা ডিম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেলটা ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে অল্প পরিমাণ রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, তেজপাতা, গরম মশলা। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ফ্রাই প্যানটা ঢেকে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পানিটা শুকিয়েছে কিনা। এখন আমি এখানে ডিমগুলো দিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ডিম রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবসময় কিন্তু মাছ গোস্ত খেতে ভালো লাগে না, তা মাঝে মধ্যে ঘরে ডিম থাকলে এভাবে আমরা শর্টকাট বানিয়ে নিতে পারি এই সুন্দর রেসিপিটি। তাই আপনাদের সাথে আজ আমি এটা শেয়ার করে নিলাম। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে।